বিজেপি বড় বড় কথা বলে না। আজকে বিজেপির যে বড় বড় কথা, সেই কথাগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা বাংলায় বলছে আমরা এলে লক্ষ্মীর ভাণ্ডার ৩,০০০ করে দেব, তাহলে শুনে নিন সারা ভারতবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের ইতিহাসটা। প্রথম ২০২৩ সালে কর্ণাটকে গৃহলক্ষ্মী বলে একটি প্রকল্প চালু হয়। সেই প্রকল্পতে দেওয়া হয় মেয়েদের জন্য ২,০০০ টাকা। ২০২৩ জুন চালু হয় লাডলি যোজনা। সেখানে মধ্যপ্রদেশে দেওয়া হয় ১২৫০ টাকা। শুধু তাই নয়, ২০২৪ জুন মহারাষ্ট্রেও চালু হয় লাডলি বেহেন। সেখানে দেওয়া হয় ১৫০০ টাকা। ২০২৪ উড়িষ্যাতে চালু হয় সুভদ্রা যোজনা। সেখানে দেওয়া হয় ৮৩৩ টাকা। এরা বড় বড় কথা বলে যে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প চালু আছে অন্যান্য বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার বাংলাতে চালু হয়েছে ২০২১ এবং শুরু হয় ৫০০ টাকা দিয়ে। ২০২১ আমি এর আগের যে সালগুলো বললাম, যেটা কর্ণাটক, যেটা মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে বা উড়িষ্যাতে, সেখানে ২০২৩ থেকে চালু হয়েছে। আর ২০২১ বাংলায় চালু হয়েছে ৫০০ টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার। এরা বড় বড় কথা বলে। হ্যাঁ, আপনারা হয়তো জানেন ২০২১ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল, সেখানে ৫০০ টাকা করে শুরু করেছিল। সেটা গিয়ে ২০২৬ যে ঘোষণা মারফত যেদিন ঘোষণা করেছে তার পরের দিন থেকেই আপনারা জানেন যে ১৫০০ আর ১৭০০ হয়েছে বেড়ে। ১,০০০টা ১,৫০০, ১২০০ টাকাটা ১৭০০ টাকা বেড়ে হয়েছে। কিছুদিন আগে বিহারে বিধানসভা নির্বাচন হয় এবং সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ১০,০০০ করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে কি করেছে, ভোট হয়ে যাওয়ার পরে, ভোটের আগে ১০,০০০, ভোটের পরে বুলডোজার। শুধু তাই নয়, ভোট হয়ে যাওয়ার পরে এখন তাদেরকে বলছে সেই টাকাটা ফিরিয়ে দিতে হবে। বাড়িতে নোটিশও এসছে, তার প্রমাণও আমাদের কাছে আছে। শুধু তাই নয়, বিজেপি দিল্লিতে যখন ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার জন্য সেখানেও বলেছে যে আমরা মেয়েদেরকে ভাতা দেব, ৩,০০০ টাকা করে ভাতা দেব বলে সেখানে কি করলো, ৩,০০০ টাকা করে ভাতা দেওয়ার নাম করে মহিলাদের ভোটটা নিল। মহিলাদের ভোটে সে ওখানে দিল্লিতে বিজেপি সরকার গঠন করলো। ১ বছর হয়ে গেল, প্রতিশ্রুতিটা প্রতিশ্রুতিই থেকে গেল, সেটা আর বাস্তবে আর রূপান্তরিত হলো না। এটাই বিজেপি। শুধু তাই নয়, বিহারেও তাই। শুধু তাই নয়, এরা যে বড় বড় কথা বলে আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, অন্যান্য স্টেটে একবার ভেবে দেখুন তো, মহিলারা সুরক্ষিত আছে? আছে? আপনারা হয়তো নিউজে দেখছেন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রে কি অবস্থা দিনের পর দিন। আমার বাংলা অনেক সুরক্ষিত মহিলারা। আমার বাংলায় মহিলারা যেভাবে স্বাধীনতাতে আছে, যেভাবে নিজের স্বাধীনতাতে চলাফেরা করে, অন্যান্য কোনো স্টেটে আপনারা যাবেন, দেখবেন, সেখানে বুঝতে পারবেন যে সেখানের সেই ডবল ইঞ্জিন সরকারের আওতায় থাকা মহিলারা কতটা সুরক্ষিত। এটাই বাংলা, যে বাংলাতে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে সম্মান দিয়ে এসেছেন। শুধু তাই নয়, বাংলার মানুষ মহিলাদেরকে সম্মান করেন এবং বাংলার মানুষ মহিলাদের সঙ্গে ছিলেন, মহিলাদের সঙ্গে আছেন, মহিলাদের সঙ্গে থাকবেন। বাংলার রাজনীতি মহল, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আরও অনেক প্রকল্প আছে, যে প্রকল্পগুলো সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে মহিলাদেরকে যেভাবে আগিয়ে নিয়ে যায়, সেটা একটা অন্যান্য রূপ ধারণ করেছে বাংলার বুকে এবং সেটা বিশ্বের দরবারে আস্তে আস্তে ছড়াতে শুরু করেছে। যেটা বাংলা আগে ভাবে, তারপরে করে দেশবাসী বা ডবল ইঞ্জিন সরকার। বাংলাকে নকল করতে চায় বা নকল করে আসছে, এটা আমরা নিজের চোখে দেখে এসেছি।
বা দেখছি। তাই বাংলাকে স্যালুট জানাই, বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার বাংলা কোনোদিন হারতে শেখেনি, আমার বাংলা সবসময় জিততে শিখিয়েছে, শিখছে অনবরত। তাই জয় বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা। খাদ্য স্বাস্থ্য পরিষেবা শিক্ষা থেকে আয়, আমার সোনার সুরক্ষাতে বাংলা ভরে যায়। সবার মাথায় ছাদ হয়েছে, সবার পাতে রুটি, সোনার মাটির বাংলা থেকে দুঃখ গেছে ছুটি। বাঁচার মতো বাঁচছে সবাই, থাকছে ভালো রোজ, সবার কাছেই আছে দিদির সুরক্ষা কবচ। দিদির সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ, দিদির সুরক্ষা কবচ।